ভাবো তো, নৌকায় পিকনিক, তাও আবার জ্যোৎস্না রাতে, আর সাথে গ্রামের বড় ভাইয়েরা। সব মিলিয়ে আজকের রাতটা হয়ে উঠেছে একেবারে ফানি। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বড় ভাইদের উদ্যোগে এই পিকনিক সফল হলো। সবাই মিলে ঠিক করলাম আজকে মজা হবেই। 100 টাকা দিয়ে শুরু হলো এই জমজমাট পিকনিক। সন্ধ্যার সময় রান্না শুরু হলো। কেউ মাংস কাটতেছে, কেউ আবার পেঁয়াজ রসুন কাটতেছে, কেউ আবার চুলায় আগুন দিচ্ছে। মজা তো তখনই হলো যখন ছাদে খড়ি চুরি করতে গেলাম। খড়ি নিলাম আর চুপি চুপি চলে গেলাম। আর দুইজন ভাইয়া গেল নৌকা আনতে, পিকনিকটাকে আরো জমিয়ে উঠাতে। চুলায় তেল দিলাম, পরিমাণ মতো সব মশলা দিয়ে প্রথমে বানিয়ে ফেললাম মাংসের ভুনা। তারপর চাল ডাল একসাথে দিয়ে চড়ালাম খিচুড়ি। খিচুড়ি হয়ে গেলে তাতে মাংস ঢেলে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আমাদের সেই জমজমাট ভুনা খিচুড়ি। রান্না শেষ হইতে না হইতেই খালে পারে চলে এলো নৌকা। সবাই তো খুশিতে লাফালাফি শুরু করে দিলাম। এবার শুরু হলো আসল মজা। তাড়াতাড়ি করে নৌকায় সব মালামাল তুললাম, সবাই একসাথে উঠলাম। নৌকায় খালের মাঝখানে গিয়ে পৌঁছালাম। খোলা আকাশের নিচে জ্যোৎস্নারা জায়গাটাকে একদম উপভোগ করছিলাম। গল্প করতে করতে সবাই খাওয়া শুরু করলাম। হাসাহাসি মজা, পরিবেশটা একদম জমে উঠলো। বড় ভাই নৌকা বোটা দিচ্ছিলেন, পানি ছিঁড়ে নৌকা চলতেছিল, আর আমরা সবাই গল্প করতে করতে আনন্দ করলাম। খাওয়া শেষে সবাই গান ধরলাম। আর মারো আমার মতো এত সবাই একসাথে খালের মাঝখানে বসে গান, জ্যোৎস্না রাত, নৌকা দোলা। মনে হলো আজকের রাত একদম স্বপ্নের মতো। তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, গ্রামের মজা ফিল করতে পারলে তো? আসলে কিছু বড় ভাই না, তারা বন্ধুর মতো আচরণ করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও তোমার কোন অংশটা বেশি ভালো লেগেছে।